হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন দেশি ছোট আলু আর করলা দিয়ে ছোট আলু দিয়ে একটা তরকারি করব, চটচটি করব। এখানে কাঁচামরিচ, অনেকগুলো পেঁয়াজ, হলুদ, লবণ, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে নিয়েছি। এখন এটাকে হাতে মাখিয়ে চটচটি করব। এর ভিতরে এখন আমি তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই করলাটাকে একদম ভালো করে হাতে মাখিয়ে নেব। কারা কারা এভাবে করলা আর আলু, ছোটো আলু হাতে মাখিয়ে চটচটি খেতে পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং খেতেও খুব ভালো লাগে। হয়তো এর ভিতরে শুটকি অথবা ছোটো মাছ দিলে আরও ভালো লাগতো খেতে, কিন্তু না, আমি এভাবে হাতে মাখিয়ে করলা আলুর চটচটি করব। দেখতে পাচ্ছেন একদম মাখানাতে আলু আর করলা মিলে গেছে। এর ভিতরে সামান্য একটু ঝোল দিব। একদম একদম মাখা মাখা করে এই চটচটিটা করব। মাখানো হয়ে গেছে। এর ভিতরে এখন আমরা ঝোল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন করলা চটচটি হাতে মাখিয়ে যত সুন্দর লাগছে, খেতে অনেক টেস্টি হবে। এখন এটা মাটির চুলাতে তুলে দিই। দেখতে পাচ্ছেন আমাদের করলা চটচটিটা, এটা রাত হয়ে গেছে রান্নাটা করতে। একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছেন, কালারটা কীরকম দেখা যাচ্ছে, সবুজ সবুজ, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। একটু আলো বেশি হলে করলা চটচটিটা দেখতে যেমন সুন্দর, ঘ্রাণ বেরিয়েছে খুব সুন্দর। এর ভিতরে একটু শুটকি দিলে খুব আরও ভালো লাগতো। এখন এই চটচটিটা এভাবে করছি। কার কার এভাবে করলা আলু, ছোটো আলু চটচটি খেতে পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আমার বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি বুঝবো তাহলে আমার বন্ধুরা আমাকে অনেকটা ভালোবাসা দেয়। এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। করলা চটচটির ভিতর পেঁয়াজ আর একটু তেলটা বেশি হলে বেশি ভালো লাগতো। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের করলা চটচটিটা একটু নাড়াচাড়া করে নিলাম, কেননা এটা নিচে লেগে গেছিলো। এখন হয়ে গেছে। করলা চটচটিটাকে এখন আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন করলা চটচটিটা নামিয়ে নিয়েছি। একদম ধোয়া ওঠা এই চটচটিটা একদম গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। কার কার এভাবে করলা চটচটি গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।